হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু জেনারেট মাল্টিপল ওয়ার্কশিট বাই পিভট টেবিল। অর্থাৎ পিভট টেবিল দ্বারা আমরা কীভাবে মাল্টিপল ওয়ার্কশিট জেনারেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, তো এক্সেলে আমাদের এই শিটের ডাটাগুলো দিয়ে আমরা যখন কোনো পিভট টেবিল তৈরি করি, তো সেক্ষেত্রে আমাদের ওই পিভট টেবিলে আমরা কি করি, আমাদের কাছে এখানে ফিল্টার করার মাধ্যমে কি করি, আমাদের সেই ডাটাগুলোকে আমরা সাম করে আমরা গ্রান্ট রুলার সহকারে পিভট টেবিলের মাধ্যমে আমরা খুব ইজিলি ভাবে দেখতে পারি, আর সেটা আমাদের মানে অল্প সময়ের মধ্যে। এখন সেই কাজটা যখন আমরা করি, এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা আমাদের এই পিভট টেবিলের যে ডাটাগুলো আমাদের থাকবে সেগুলো আমরা চাইলে এখান থেকে যে আলাদা আলাদা শিটের মধ্যে, যেমন আপনি সেটা হতে পারে যে আপনি এমপ্লয়ি নেম, যে আপনার যে কোনো এমপ্লয়ের নেমগুলো দিয়ে আলাদা আলাদা শিটে দেখতে পারেন, অথবা আপনার এরিয়া নেমের যে বার্থডে এরিয়া আছে, গাজীপুর এরিয়া, প্রত্যেকটা এরিয়া নামে আলাদা আলাদা শিটে ওই ডাটাগুলো আপনার কী হবে যে তৈরি হবে। তো এইভাবে আপনার ইচ্ছা করলে প্রত্যেকটা আলাদা শিটের ভিতরে আপনি সেটা এরিয়া নেম হতে পারে, এমপ্লয় নেম হতে পারে, বা আপনার প্রোডাক্টের নেম, মানে আপনি যেটা দিয়েছেন সেটা দিয়ে আলাদা আলাদা শিটের ভিতরে ডাটাগুলো আপনি দেখতে পারেন। তো এই কাজটা মূলত আজকে আমরা করব। তো এই কাজটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, প্রথমে পিভট টেবিল করতে হবে। তো পিভট টেবিল কীভাবে তৈরি করতে হয় তার উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখান থেকে হাউ টু ইউজ পিভট টেবিল, এই ভিডিওটা দেখলে আপনারা পিভট টেবিলের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। দেখুন, যাই হোক, তাহলে আমরা এখন একটা পিভট টেবিল করে তার মধ্যে কাজটা করতে হবে। তো করার জন্য প্রথমে আমরা এখান থেকে ধরেন আমাদের ডাটাগুলোর মধ্যে এক জায়গায় কার্সর রাখি, রাখার পর আমরা ইনসার্ট টেবিল চলে আসি। আসার পর আমরা এই যে পিভট টেবিল আমরা এখানে ক্লিক করব। কাজ করার পর এখান থেকে আমাদের যেই রেঞ্জটুকুর মধ্যে ডাটা আছে সেটুকু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। এই যে রেঞ্জটা চলে আসছে এখানে। তারপর আমরা কোথায় করব, নতুন ওয়ার্কশিটে নিউ ওয়ার্কশিট সিলেক্ট করা আছে, ওকেতে ক্লিক। বাস এখন আমাদের পিভট টেবিলটা আমাদের আলাদা একটা নতুন শিটে চলে আসলো। আসার পর এখান থেকে পিভট টেবিল করার জন্য আমরা কীভাবে করবো, এখানে ধরেন এখানে আমরা এখানে ফিল্টারের মধ্যে আমরা এখান থেকে কী করবো, আমরা দুইটা বিষয় দিয়ে ফিল্টার করে এবং দুইটার মাধ্যমে আমরা বিষয়টা দেখবো যে আমরা এমপ্লয়ি নেম দেওয়া, প্রত্যেকটা এমপ্লয়ি নেম আলাদা শিট তৈরি হবে এবং এরিয়া নেম দেওয়া থাকবে সেটাতে আলাদা শিট তৈরি হবে। আমরা দুইটা বিষয় দিয়ে দেখবো। তাহলে এখানে সেই ক্ষেত্রে আমাদের ফিল্টার করার জন্য আমরা এখান থেকে ধরেন যে কি নিলাম, প্রথমে নিয়ে আমরা এমপ্লয়ি নেম, আমরা এমপ্লয়ি নেম নিলাম। বাস তারপর আমরা এরিয়া নেম, এটা দিয়ে আমরা ফিল্টার করবো। বাস এই দুইটা দিয়ে ফিল্টার করবো। তারপরে প্রোডাক্ট নেম থাকবে আমাদের এখানে কি রো ওয়াইজ, আর আমাদের এখানে মান্থ নেমগুলো থাকবে আমাদের কলাম ওয়াইজ। তারপর এখানে সেলস কোয়ান্টিটি, এটা থাকবে আমাদের ভ্যালু হিসেবে থাকবে। বাস এইভাবে বিষয়গুলো সেট করলাম। তাহলে এখানে এমপ্লয়ি নেম, এরিয়া নেম, এই দুইটা চলে আসলে আমার এখানে ফিল্টার করবো দুইটা দিয়ে। আর আমাদের রো ওয়াইজ আসছে প্রোডাক্টের নেমগুলো, আর আমাদের কলাম ওয়াইজ আসছে কি আমাদের মান্থ নেম, আর আমাদের এখানে যেটা আমাদের সামগুলো ডাটাগুলো ভ্যালুগুলো সেটা থাকবে আমাদের কি এখানে যে সেলস কোয়ান্টিটিগুলো আছে, তো এই যে এখানে সাম অফ সেলস কোয়ান্টিটি, তো এইভাবে বিষয়গুলো চলে আসলো। এখন তো এই যে আসার পরে এখান থেকে ধরুন আমরা বিষয়গুলো একটু সিলেক্ট করে যদি আমরা এখানে হোমে যে একটু বর্ডার দিয়ে নিই, তাহলে দেখতে জিনিসটা ভালো দেখা যাবে। আমরা সেন্টারে নিয়ে নিলাম। আচ্ছা, এখন ধরেন আপনার ইজিলি বুঝতে পারবেন যে এই যে এখানে ধরেন যে কি আপনার এমপ্লয় অল, এরিয়া অল, মানে সমস্ত এমপ্লয়ের সমস্ত এরিয়ার এখানে যে টোটাল যে প্রোডাক্টের ডাটাগুলো এখানে গ্রান্ট সহকারে চলে আসছে। যেমন ফিটিংয়ের এখানে যত এমপ্লয় আছে এবং যত এরিয়া আছে এর এখানে ফিটিংয়ের যে আপনার জানুয়ারি মাসের এখানে কোয়ান্টিটি কত আছে, মানে মেতে আছে কত, সেগুলো ডিসেম্বরে নাই, এবং এইটা সহকারে গ্রান্ট রুলার আসছে সেমভাবে এবার নিচে নিচেও আসছে। এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের এইভাবে যে কোন মাস এটার যে এখানে কত সেলস কোয়ান্টিটি আছে এবং টোটাল এখানে গ্রান্ট রুলার কত আছে, টোটাল সেলস কোয়ান্টিটি, সেই বিষয়গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। বাস এখন দেখার পরে এখন ধরুন এখান থেকে আমরা যদি এখন নর্মালি কী করতেছে, আমরা এখান থেকে ফিল্টার করতে গেলে আমরা এই যে এখান থেকে আমরা কী করে এখান থেকে কার ডাটা দেখবো, তাহলে আমরা এখানে হাসানের ক্লিক করে ওকেতে ক্লিক করলে শুধু হাসানের যে বিভিন্ন এরিয়া ডাটাগুলো এখানে কি করছে এখানে দেখাচ্ছে যে কোন প্রোডাক্ট হাসানের এখানে কত, কোন মাসে কীরকম আছে, আমরা সব দেখতে পাচ্ছি। কিন্তু আবার যদি চাই হাসানের কোনো স্পেসিফিক এরিয়ার দেখবো, হাসানের কোন এরিয়ার বার্থডে এরিয়া ডাটাগুলো দেখবো, তো লোকেতে ক্লিক করে হাসানের বার্থডে এরিয়ার এখান থেকে যে কোন প্রোডাক্টের কোন মাসে কত সেল গ্রান্ট সহকারে দেখতে পাচ্ছি। সেমভাবে আপনার যদি একাধিক চাইতে গেলে আমরা যে মাল্টিপল এটা সিলেক্ট করে দিয়ে আমরা যদি একাধিক চাই, তাহলে যে বার্থডের পাশাপাশি আমরা টঙ্গি চাই, তো আমরা দুইটা সিলেক্ট করে দিলাম, মানে আরও চাইলে আপনি সিলেক্ট করে দেবেন। ওকেতে ক্লিক করলে এখন মাল্টিপল বার্থডের সাথে সাথে টঙ্গির এই দুইটা এরিয়ার যে হাসানের যে এখানে যে প্রোডাক্টগুলো আছে, সেলস কোয়ান্টিটিগুলো আছে, সেগুলো আমরা গ্রান্ট সহকারে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু বিষয়গুলো আমরা ফিল্টার করে দেখি। কিন্তু আমরা এখান থেকে এখন আমরা যে বলছি আমাদের মেন কাজটা কি, আমরা মাল্টিপল শিটে এখানে আমরা কি করব, সেইটা হইতে পারে আমাদের এমপ্লয় নেম, এমন হইতে পারে আমাদের এরিয়া নেম দিয়ে আমরা আলাদা আলাদা শিটের ভিতরে আমাদের এই ডাটাগুলো আমাদের দেখব। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এখান থেকে কি করে নিই, অল করে নিই, আমরা অলে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। বাস এরিয়া নেমের বিষয়টা আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এটা উঠাই দিয়ে আমরা এখানে এই সিলেকশন উঠাই দিয়ে আমরা এখানে অল রাখলাম, ওকেতে ক্লিক। বাস এইটা দুইটা আমরা অল রাখলাম। তাহলে এখানে অল রাখার পরে এখন ধরুন আমরা যে কি করবো, এখান থেকে বলছে আলাদা আলাদা শিটে প্রথমে আমরা এমপ্লয় নেম,
যে এখানে যে এমপ্লয়ি নেমগুলো দেওয়া আছে, এই যে এমপ্লয়ি নেম, হামিদের নামে একটা শীট তৈরি হবে, তারপরে এই যে হাসানের নামে আলাদা একটা শীট তৈরি হবে, জসিমের নামে করিমের, প্রত্যেকের নামে আলাদা আলাদা একটা শীট তৈরি হবে। তখন সেই ক্ষেত্রে এটা করার জন্য এখন আমাদের এখানে যে পিভট টেবিলের মধ্যে আমরা কার্সর রাখলাম, বাস রাখার পরে এখান থেকে ধরুন এই যে আমাদের এখানে অ্যানালাইজ নামে একটা অপশন দেওয়া আছে, এদিকে আসলে অ্যানালাইজ অপশনের মধ্যে এই যে এখানে অ্যানালাইজ অপশন আমরা ধরুন এখানে ক্লিক করা থাকতে হবে। অ্যানালাইজ অপশনে ক্লিক করা থাকার পরে আপনারা এই যে এদিকে বাম দিকে চলে আসবেন। আসার পরে এই যে অপশন দেওয়া আছে এখানে, অপশনে ক্লিক না করে এই যে এই পাশে আমরা এখানে এই যে এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে কি শো রিপোর্ট ফিল্টার পেজেস। এই যে শো রিপোর্ট ফিল্টার পেজেস, আমরা এই অপশনটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে আপনার যে আলাদা আলাদা শিটে দেখবো, সেটাকে আমরা এমপ্লয় নেম দিয়ে দেখবো না এরিয়া নেম দিয়ে দেবো, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আপনি কোনটা দিয়ে দেখবেন? তাই আমরা প্রথমে এমপ্লয় নেম দিয়ে দেখি। তাহলে আমরা এমপ্লয় নেমটা সিলেক্ট করবো। বাস করার সাথে সাথে এখানে আমার যতগুলো এমপ্লয় আছে প্রত্যেকের নাম আলাদা আলাদা শিট তৈরি হয়ে যাবে। তাহলে এমপ্লয় নেম আমরা সিলেক্ট করে ওকে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে এই দেখেন আমাদের এখানে প্রত্যেকের নাম আলাদা শিট তৈরি হয়ে গেছে। তাহলে এই যে হামিদের নামটা চলে আসছে, এই যেখানে হামিদের নামে একটা শিট তৈরি হয়ে গেল এবং হামিদের ডাটাগুলো এখানে শো করছে। তা হামিদের এখানে কি হামিদের যেখানে যতগুলো এরিয়া আছে অল, মানে হামিদের যত এরিয়া আছে সব এরিয়া ডাটাগুলো এখানে শো করছে। সেম ভাবে ওর হাসানে যাই, তো হাসানের এই যে ধরেন হাসানের, তো হাসানের এখানে যত এরিয়া আছে সব এরিয়া ডাটাগুলো কিন্তু এখানে আলাদা একটা শিটের মধ্যে চলে আসছে। সেম ভাবে এই যে জসিম, করিম, মনির, মানে এখানে যতগুলো এমপ্লয় নেম আছে সবার আলাদা আলাদা শিট তৈরি হয়ে গেল এবং সবার ডাটাগুলা, যে সব এরিয়া ডাটাগুলা কিন্তু এখানে শো করলো। এখন ধরুন চাইলে আপনার ইচ্ছা করলো এখান থেকে হাসানের, আপনি এখানে গেলেন, যার পরে হাসানের এরিয়া আপনি সিলেক্ট করে দেখাইতে পারেন যে হাসানের কোন এরিয়া দেখবেন, হাসানের আপনার বার্থডে এরিয়া ডাটাগুলো দেখবেন। তাহলে বার্থডে সিলেক্ট করে ক্লিক করলে বাস এই হাসানের বার্থডে এরিয়া ডাটাগুলো চলে আসছে। তো এখান থেকে এবার দেখতে পারেন আপনারা। আমরা অলে ক্লিক করে বাস হাসানের যে শিটটা আসলো, এই শিটের ভিতর হাসানের ডাটাগুলা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইভাবে আপনাদের কাছে বিভিন্ন এমপ্লয়ের যে থাকবে, বিভিন্ন পার্সনের ডাটাগুলো আলাদা শিটের ভিতরে এইভাবে আপনারা কি করতে পারেন, আপনার ইচ্ছে করে দেখতে পারেন। তো আমরা এখানে এমপ্লয় নেমটা দেখলাম। এখন আমরা এমপ্লয় নেম না, এখন আমরা দেখবো কি দিয়ে, এখান থেকে আমরা এরিয়া নেম দিয়ে আলাদা আলাদা শিট তৈরি করবো। তাহলে আমরা এমপ্লয় নেমের বিষয়টা দেখার পরে এখন আমরা চলে যাই যে এরিয়া নেম দিয়ে আমাদের আলাদা কিভাবে শিট তৈরি করতে হবে। সেম ভাবে আমরা কি করতে হবে, আমরা চলে যাবো কোথায়, আমরা এই যে অ্যানালাইজ অপশনে ক্লিক করা থাকতে হবে। তারপর আমরা বাম দিকে চলে আসবো, এই যে অপশনের মধ্যে আমরা এখানে ক্লিক করি। করার পরে যে শো রিপোর্ট ফিল্টার পেজেস, আমরা অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আগে করছি আমরা এমপ্লয় নেম, এবার করে বলছি আমরা এরিয়া নেম। তাহলে আমাদের এরিয়া নেম অপশনটা আমরা সিলেক্ট করি। বাস করার পর এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে দেখেন আমাদের এরিয়া নেম নাম অনুসারে, এরিয়া নেমের অনুসারে কিন্তু আমাদের এখানে কি চলে আসছে, এই যে এখানে ডাটাগুলো চলে আসছে। তো এরিয়া নেম অনুসারে চলে আসছে। তাহলে এখানে এই যে বার্থডে এরিয়ার প্রথমে চলে আসছে এবং বার্থডে এরিয়ার এখানে তখন যে কার, এই যে এখানে এমপ্লয় নেম হামিদের, কারণ যেহেতু আগে আমরা নেম দিয়ে করছি, আগে যেহেতু আমরা এই যে নেম দিয়ে করছি, এই কারণে ধরেন যে নেমটা কিন্তু উপরে রয়ে গেছে। এখন আপনারা কি করতে হবে, নেমটা ধরেন এখানে আপনার অল সিলেক্ট করে দিলে হবে, আর কিছু করতে হবে না। অল সিলেক্ট করে দিলে এই ধরেন এখানে কি চলে আসছে, আপনার বার্থডে এরিয়ার যে এখানে যে ডাটাগুলো আছে সবগুলো। এখন বার্থডে এরিয়ার মনে করেন যে এখানে যে কারো হতে পারে, তো বার্থডে এরিয়ার এখানে ধরেন যে এমপ্লয় আছে, এখানে এই এমপ্লয়গুলোর যে যতজন এমপ্লয় আছে এদের যার যার বার্থডে এরিয়ার ডাটা আছে তাদের সবার এখানে ডাটাগুলো দেখাবে। এখানে আপনি স্পেসিফিক কারো দেখতে চান যে আমি এখানে কারটা দেখবো, এখানে ধরেন আমি বার্থডে এরিয়ার কার, এখানে আমি হাসানের বার্থডে ডেটটা দেখবো। তাহলে হাসানেরটা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলে এখানে হাসানের বার্থডে এরিয়ার ডাটাগুলো দেখতে পাচ্ছি, এইভাবে দেখতে পাচ্ছি। এখান থেকে সেম ভাবে আমরা গাজীপুরে যাই। গাজীপুরে যাওয়ার পরে এই যে হামিদের গাজীপুরের কোনো ডাটা এখানে নাই, এই যে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এখান থেকে যে অল দেখাই দেই, অল দেখাই দিলে সবার গাজীপুরের এরিয়া ডাটাগুলো চলে আসে। সেম ভাবে গোলশানে গেলে গোলশানে হামিদের কোনো নাই, কারণ হামিদ এখানে নামগুলো বারবার কেন আসতেছে, যেহেতু আমরা আগে নেম দিয়ে আলাদা আলাদা শিট তৈরি করছি, এই কারণে নেমটা উপরে রয়ে গেছে। কিন্তু আপনারা যদি একটা করেন সেক্ষেত্রে এটা অল থাকবে উপরে। তাহলে এখন থেকে আপনার এরকম থাকলে এটা চেঞ্জ করে দিলে হবে। আমরা অলে গিয়ে চেঞ্জ করে দিলাম। বাস এখন ধরেন মিরপুর এরিয়ার এখানে যতগুলো এমপ্লয় ডাটা আছে সবগুলো এখানে আমাদের শো করছে। তো এইভাবে ধরেন যে আপনারা কি করতে পারেন, আপনারা এই যে আপনার পিভট টেবিল করার পরে আপনারা যদি চান যে আলাদা আলাদা শিটের ভিতরে, সেই ক্ষেত্রে আপনার যে কোনো এমপ্লয়ের মানে কি করতে পারেন, আপনারা এখানে যতগুলো এমপ্লয় থাকুক, আপনার যদি 50, 100, 1000, 10,000, 1 লাখ, 2 লাখ, আপনার যত এমপ্লয় থাকুক সবগুলো এমপ্লয়ের আর নেমে আলাদা আলাদা শিট তৈরি করে ডাটা দেখতে পারেন। অথবা চাইলে আপনারা এই যে আমি এরিয়া নেম দেখালাম, আপনারা দেখেন যত এরিয়া থাকুক সেই এরিয়ার এভাবে আলাদা আলাদা নেম শিট তৈরি হবে এবং সেই শিটের মাধ্যমে আপনি কি করতে পারেন, এখানে আপনার সব এমপ্লয়ের অথবা আলাদা আলাদা এমপ্লয়ের এখানে কি করতে পারেন, আলাদা আলাদা এরিয়া ডাটাগুলো ইচ্ছেগুলো এইভাবে আপনারা কি করতে পারেন, আলাদা শিটের মাধ্যমে শিট জেনারেট করে আপনারা খুব ইজিলি ভাবে দেখতে পারেন। তাহলে এই যে এখানে আপনার যেভাবে দেখালাম এভাবে কি করতে পারি, এক্সেল শিটে আমাদের এখানে পিভট টেবিল তৈরি করে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এখান থেকে যে পিভট টেবিলের আমরা এখান থেকে যেইটা দিয়ে আমাদের প্রয়োজন, মানে আমাদের এখান থেকে সেটা এমপ্লয় নেম বা এরিয়া নেম বা আমাদের যেই এখান থেকে কলাম দিয়ে আমাদের প্রয়োজন, তো সেটা দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে মাল্টিপল শিট মানে আলাদা আলাদা শিট তৈরি করে এখানে কি করতে পারি, আমাদের ডাটাগুলো আমরা খুব ইজিলি ভাবে দেখতে পারি।
বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু জেনারেট মাল্টিপল শিট বাই পিভট টেবিল ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ে টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।